হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্দন লাইফ স্কুল। কুন্দন লাইফ স্কুল চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট ওয়েলনেসের পরবর্তী ভিডিও বা আজকের টপিক খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, স্টুডেন্ট স্কিল ডেভেলপমেন্ট। অত্যন্ত প্রয়োজনীয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট স্টুডেন্ট স্কিল ডেভেলপমেন্ট। তো প্রথমেই বলি, হোয়াট ইজ স্কিল ডেভেলপমেন্ট বা হোয়াট ইজ স্কিল। স্কিল কি? দেখো, স্কিল কথার বাংলা অর্থ হলো দক্ষতা বা বিশেষভাবে পারদর্শিতাকে বোঝায়। এবারে এই স্কিল বা দক্ষতা বা বিশেষভাবে পারদর্শিতা বলতে কি বোঝায়? আসলে তোমরা যা কাজগুলো এখন করো, ধরো পড়াশোনা করা অর্থাৎ বই পড়া, শোনা অর্থাৎ লিসেন্ট শোনা, রাইট অর্থাৎ লেখা, কথা বলা, এই সবগুলোই কিন্তু স্কিলের মধ্যে পড়ে। এখন তোমরা বলবে, স্যার এগুলো তো সবাই করে, তাহলে এগুলো কি করে স্কিল হতে পারে? হ্যাঁ, দেখো, সবাই করে, কিন্তু সবাই একভাবে করে না। লক্ষ্য করে দেখবে, কেউ 15 মিনিটের বেশি পড়তে পারে না, ফোকাস এদিক ওদিক হয়ে যায়। কেউ আবার 1 ঘন্টা পড়ে, কেউ আবার তারও বেশিক্ষণ সময় ধরে ঘন্টার পর ঘন্টা বইয়ের সামনে বসে থাকতে পারে। কেউ খুব দ্রুত লিখতে পারে, কেউ আবার খুব ধীরে ধীরে লেখে। শোনার দিকটাও দেখবে, যখন ক্লাসে স্যার পড়ান, কেউ একবার শুনলেই খুব সহজে ওটা মনে রাখতে পারে, কেউ বা সেটাকে খুব অল্প মনে রাখার ক্ষমতা কারোর মধ্যে থাকে। তো তাহলে দেখো, এই সাধারণ বিষয়গুলো কিন্তু প্রত্যেকের মধ্যে সমান ক্ষমতা নেই। এবং সবথেকে মজার ব্যাপার হলো, এই বিষয়গুলোকেও অর্থাৎ এই স্কিলগুলোকেও অর্থাৎ পড়ার অভ্যাস, শোনার অভ্যাস, মনে রাখার যে প্রক্রিয়া এবং লেখার যে অভ্যাস, এই যে স্কিলগুলো, এই স্কিলগুলোকেও ডেভেলপমেন্ট করা যায়। এখন প্রশ্ন হলো যে স্যার এগুলো কি করে ডেভেলপমেন্ট করা যায়? তোমরা নিজেরাও করেছো। দেখো, তোমরা প্রত্যেকটা স্টুডেন্ট, তোমরা প্রত্যেকটা ছাত্রছাত্রী নিজেরা অজান্তে পরীক্ষার সময় নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করেই থাকো, অর্থাৎ মেমোরি স্কিল ডেভেলপমেন্ট। পরীক্ষার সময় মেমোরি স্কিল ডেভেলপমেন্ট তোমরা নিজেদের অজান্তে করেই থাকো, অর্থাৎ যা পড়ো সেটাকে মনে রাখার চেষ্টা করো, তাই না? তাহলে পার্থক্যটা কোথায় হচ্ছে, প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা বা পার্থক্যটা এটাই হচ্ছে, তোমরা না জেনে করছো, 1 নম্বর পয়েন্ট। অর্থাৎ এটাও যে একটা স্কিল, মেমোরিটাও যে একটা স্কিল হতে পারে, এটা তোমরা জানো না। তোমরা না জেনে এটার অভ্যাস বা প্র্যাকটিস করছো, তাও কখন করছো? পরীক্ষার সময়। এটা 1 নম্বর পয়েন্ট। এবং 2 নম্বর পয়েন্ট কি? না জানার জন্য তোমরা এটাকে রেগুলার অভ্যাস করো না। তো এটাই হলো বিষয়। অ্যাজ এ স্টুডেন্ট, একজন সাধারণ ছাত্রছাত্রী হিসাবে, তুমি যে ক্যাটাগরিরই ছাত্র বা ছাত্রী হও, পড়াশোনায় যেমনই হও, তোমার কিন্তু উচিত ছাত্র বা ছাত্রী হিসাবে বেসিক 4টে স্কিল নিয়মিত অভ্যাস করা। সচেতনতার সাথে যখন তুমি নিয়মিত এইগুলো অভ্যাস করবে, তখনই তোমার কিন্তু স্কিল ডেভেলপমেন্ট হবে। অর্থাৎ যে বিষয়ের ওপরে তুমি নিজের স্কিলটাকে তৈরি করতে চাইছো, সেটার ডেভেলপমেন্ট হবে। আমরা কেউ এ বিষয়ে সচেতন নই। তুমি বলো, একজন ছাত্র ঘন্টার পর ঘন্টা পড়তে পারে, অথচ একজন ছাত্র 15 মিনিট আধা ঘন্টার বেশি পড়াশোনায় মন বসাতে পারে না। তাহলে ওই দুজন ছাত্রের মধ্যে ডিফারেন্সটা কোথায়? কোনো একজন ছাত্র খুব দ্রুত সময়ের মধ্যে লেখা শেষ করতে পারে, পরীক্ষার হলে খুব সুন্দর গুছিয়ে লিখতে পারে। আবার কোনো একজন ছাত্র লিখতে বসলেই সব কিছু ভুলে যায় বা সময়ের মধ্যে লিখতে পারে না। তাহলে এই যে দুজনের মধ্যে পার্থক্যটা কোথায়? তফাৎটা হচ্ছে তাদের স্কিল। এটা হতে পারে সবার স্কিল সমান নয়, কিন্তু সবথেকে মজার বিষয় এটাই, যদি আমরা সচেতনভাবে অভ্যাস করি, তাহলে এই স্কিলগুলোকে বাড়ানো সম্ভব বা এই স্কিলগুলো ডেভেলপমেন্ট করা সম্ভব। এখন দেখো,
ছাত্রছাত্রী হিসাবে আমি অ্যাডভাইস করব বেসিক 4টে স্কিলে ফোকাস করা। এই 4টে স্কিলে যদি তোমরা ফোকাস করতে পারো বা এই 4টে স্কিলে যদি তোমরা মনোসংযোগ করতে পারো, তাহলে ছাত্র জীবনে তোমাদের এক বিশাল পরিবর্তন আসবে। আগামী 1-2 বছরের মধ্যে তোমরা নিজেদেরকেই চিনতে পারবে না, তোমরা নিজেদেরকে এক অন্য মাত্রায়, অন্য উচ্চতায় উপলব্ধি করতে পারবে। তো এই বেসিক 4টে স্কিল কি? 1 নম্বর পয়েন্ট হলো মন স্থির রেখে, মনকে একাগ্র রেখে ফোকাস থেকে পড়াশোনার অভ্যাস করা। বই পড়ার অভ্যাস, মনকে স্থির রেখে একাগ্র চিত্তে পড়াশোনার অভ্যাস করা। 2 নম্বর অভ্যাস কি? 2 নম্বর স্কিল ডেভেলপমেন্টের যে অভ্যাস, সেটা কি করতে হবে না, যেটা তুমি পড়ছো সেটাকে মনে রাখার অভ্যাস করা, কেবলমাত্র মেমোরিতে ধরে রাখার অভ্যাস করা। 2 নম্বর পয়েন্ট হলো। 3 নম্বর পয়েন্ট কি? গুড লিসেনার, অর্থাৎ তোমাকে খুব ভালো শ্রোতা হতে হবে। ক্লাসে যখন টিচার পড়াবেন বা স্যার যখন ক্লাসে পড়াবেন, তোমাকে খুব ভালো করে শুনতে হবে এবং যতটা বেশি সম্ভব সেটাকে ব্রেনের মধ্যে, নিজের মস্তিষ্কের মধ্যে সেভ রাখার চেষ্টা করতে হবে। আমি বলছি না একদিনেই এটা পরিবর্তন হবে, কিন্তু প্রতিদিন তুমি যদি এই বিষয়গুলোকে অভ্যাস করো, তাহলে একদিন না একদিন তোমার মধ্যে এই পরিবর্তনগুলো আসবে। আর 4 নম্বর পয়েন্ট কি? রাইট, অর্থাৎ লেখা। কোনো বিষয়কে, কোনো যেটা তুমি পড়ছো, যেটা তুমি জানছো, সেটা স্যারের মাধ্যমেই হোক, তুমি বই পড়েই হোক, সেটাকে সুন্দর করে গুছিয়ে এবং সঠিক সময়ের মধ্যে লেখার অভ্যাস করা। তাহলে এই 4টে বিষয়, এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু স্কিল একটা, অর্থাৎ পড়া, মনোসংযোগ রেখে, ফোকাস ঠিক রেখে পড়া, এটা একটা স্কিল, এটাকে অভ্যাস করতে হয়। 2 নম্বর কি বললাম? মেমোরি, অর্থাৎ মনে রাখা, যেটা তুমি পড়ছো সেটাকে স্মৃতিতে ধরে রাখার যে অভ্যাস, এটাও একটা স্কিলের মধ্যে পড়ে। 3 নম্বর কি হলো? লিসেনিং স্কিল, অর্থাৎ খুব ভালো শ্রোতা তোমাকে হতে হবে। ক্লাসে যখন টিচার বা স্যার পড়াবেন, তোমাকে খুব ভালো করে শুনতে হবে এবং যতটা সম্ভব যে ইনফরমেশনগুলো স্যার বা ম্যাম দিচ্ছেন সেগুলোকে ব্রেনের মধ্যে সেভ রাখার চেষ্টা করতে হবে। আর অ্যাট লাস্ট 4 নম্বর পয়েন্ট কি? লেখার অভ্যাস করা, অর্থাৎ যে তথ্যগুলো, যে ইনফরমেশনগুলো তোমার মেমোরিতে শোনা এবং পড়ার মধ্য দিয়ে সেভ হয়ে আছে, সেটাকে খুব গুছিয়ে সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে তোমার খাতার মাধ্যমে। এই 4টে অভ্যাস যদি তুমি নিয়মিত করতে পারো, অ্যাজ এ স্টুডেন্ট, ছাত্রছাত্রী হিসাবে তোমার আগামী 1-2 বছরের মধ্যে তোমার স্কিল অনেক বেশি, তুমি নিজেকে চিনতে পারবে না, তোমার অনেক বেশি উন্নতি হবে। দেখো, আমরা প্রত্যেকেই করি, কিন্তু আমরা প্রত্যেকেই এইগুলো প্রচেষ্টা করি, কিন্তু প্রবলেমটা কোথায়, সমস্যাটা কোথায় হয়? আমরা সচেতনভাবে করি না, আমরা না জেনে যখন তখন করি, বা যখন কোনো উপায় থাকে না তখন করি। দেখো, মনোসংযোগ রেখে পড়ার অভ্যাস করি কখন? পরীক্ষার সময়। ভালো করে গুছিয়ে লেখার অভ্যাসটা, প্র্যাকটিসটা কখন করতে চাই? পরীক্ষার হলেতে। শোনার অভ্যাসটাও কখন করতে চাই? সেই পরীক্ষার হলেতেই, যদি কোনো তথ্য কানে আসে। এমনকি লেখার অভ্যাসটাও আমরা অনেক সময় পরীক্ষার হলেতেই করতে চাই, তাই না? অর্থাৎ যদি আমরা এইগুলোকে রেগুলার প্র্যাকটিসের মধ্যে আনি, আমাদের রেগুলার অভ্যাসের মধ্যে আনি, আমরা এমনিতেই স্টাডি করি, এমনিতেই পড়ি, এমনিতেই শুনি, এমনিতেই লিখি, কিন্তু এইগুলোকে যদি সচেতনভাবে করি, কনসাসলি করি, সেইগুলোই কিন্তু তোমার স্কিল যেটা আছে সেটা আরও আস্তে 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 বাড়তে থাকবে। তো আমাদের পূর্ববর্তী ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছি ইতিমধ্যে যে কিভাবে ফোকাস ঠিক রেখে পড়াশোনা করা যায়, অর্থাৎ প্রথম পয়েন্টটা স্টাডি ইন ফোকাস, ফোকাস ঠিক রেখে কি করে আমরা পড়াশোনা করব, সেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওতে, অর্থাৎ ফোকাস অন স্টাডি বলে। আর বাকি যে 3টে পয়েন্ট, কিভাবে স্মৃতিতে ধরে রাখবো, আর কিভাবে শুনবো, কিভাবে লিখবো, লেখা অভ্যাস কিভাবে করব,
এই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে আস্তে 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 আসবে। আরও অনেক কিছু স্কিল হয় যেগুলো পরবর্তী পর্যায়ে আমাদের কর্মজীবনে ভীষণ পরিমাণ লাগে। কম্পারেটিভ পরীক্ষায় বা চাকরি পরীক্ষায় যারা বসতে চাও, জয়েন্ট এন্ট্রান্সে যারা বসতে চাও, পরবর্তী পর্যায়ে যারা আরও খুব বড় ধরনের পরীক্ষায় যারা বসতে চাও, তার জন্য বিশেষ কিছু স্কিল লাগে, সেগুলো নিয়ে পরে আলোচনায় আসবো। কিন্তু এখন এই বেসিক জিনিসগুলো আমাদের স্টুডেন্টদের প্রত্যেকের অভ্যাসের মধ্যে আনতে হবে। এগুলো সবার লাগে। একটা ক্লাস মানে কি বলবো, প্রাইমারি স্টুডেন্টেরও লাগে, আর একটা আপার প্রাইমারি বা এইচএস বা তারও ওপরে যিনি জয়েন্টে বসবেন তারও লাগে, যিনি এসএসসি বসবেন তারও লাগে, আবার একটা বাচ্চারও লাগে। এগুলো খুব বেসিক জিনিস। যদি আপনি ছাত্র হন বা একজন ছাত্রী হন, তো এইগুলো আপনি যে বয়সেরই ছাত্র ছাত্রী হন না কেন, এইগুলো আপনার লাগবে। কিন্তু আমরা কেউ এই বিষয়ে সচেতন নই। আমরা জানি না যে এগুলো একটা স্কিল, এগুলোকে বাড়ানো যায়। তো যাই হোক, আরও একবার বলি শেষ করার আগে, এই চ্যানেল শুধুমাত্র স্টুডেন্ট ওয়েলনেস, আমাদের ড্রিম, আমাদের মিশন স্টুডেন্ট ওয়েলনেস, অর্থাৎ ছাত্রছাত্রীদের মঙ্গল করা, ছাত্রছাত্রীদের কিছু যদি উপকারে লাগে, এটাই আমাদের এজেন্ডা, এটাই আমাদের উদ্দেশ্য। যদি একজন ছাত্রছাত্রীরও জীবনে কোনো পরিবর্তন আনতে পারে, তাহলে আমরা আমাদের পরিশ্রমকে সার্থক মনে করব। আগামী দিনে অনেক বড় চিন্তাভাবনা আছে এই স্টুডেন্ট ওয়েলনেস প্রজেক্ট নিয়ে। আস্তে আস্তে চ্যানেলের কাজ এগোচ্ছে। তো যদি চ্যানেলের ভিডিও ইনফরমেটিভ মনে হয়, তথ্য সমৃদ্ধ মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পরবর্তী যে টপিকগুলো আছে, মেমোরি তে কীভাবে ধরে রাখা, শোনা, অর্থাৎ কিভাবে আমরা শোনার মধ্য দিয়ে মেমোরিতে ধরে রাখবো, এবং কিভাবে লেখার যে অভ্যাস সেটা কিভাবে করব, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এছাড়াও আরও অনেক স্কিল ডেভেলপমেন্টের যে ট্রেনিংগুলো হয়, কিভাবে আমরা নিজেদের স্কিলকে আরও উন্নত করতে পারি। যেমন কমিউনিকেশন স্কিল, খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল কমিউনিকেশন, অর্থাৎ কথা বলা, স্টেজে উঠে ফ্রিভাবে কথা বলতে পারা। কমিউনিকেশন স্কিল সব জায়গাতে লাগবে। তোমার চাকরি জীবনে অত্যন্ত লাগবে। চাকরি পাওয়ার আগে ইন্টারভিউতে তোমার কমিউনিকেশন স্কিল ছাড়া তুমি ইন্টারভিউয়ে দাঁড়াতেই পারবে না। তো এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার, কমিউনিকেশন স্কিল। সেগুলো পরবর্তী পর্যায়ে আসবে। তো বেসিক এখন 4টে স্কিলে আমরা ফোকাস করব। প্রথমেই বললাম, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আসব। তো ততক্ষণ সবাই ভালো থেকো, বি কনফিডেন্স থেকো, এবং কখনোই আশা হারিও না। ভালো থেকো, ধন্যবাদ।